গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি। সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। চলে এসেছি বেঙ্গল সাফারি পার্কে। ঘুরতে এখন টাইম ওই 2:30 মতো বাজে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 1:30 নাগাদ। তো পৌঁছে যাওয়ার পরে এখন ছেলেগুলো গেছে সব টিকিট কাটতে, আর মেয়েরা যারা ছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ভিডিও করছি, কেউ ফটো তুলছি, এগুলোই করছি। আর আজকে তারিখটা কি বলো তো, 9ই ডিসেম্বর। এই ডিসেম্বর মাসের সেকেন্ড রবিবার। তো যাই হোক, ফাঁকা ফাঁকাই ছিল। আমরা ভেবেছি হয়তো অনেকটা ভিড় হবে, তো দেখি যে না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম, কিন্তু তখন সাফারি করতে পারিনি। তার কারণ হচ্ছে সুযোগই পাইনি। সেই দিনটা ছিল 31শে ডিসেম্বর, আর তখন দেখি অনলাইনে বেশি টিকিট দিত। এখনও হয়তো দেয়, তবে এখন শীতের শুরু তো, সে কারণে হয়তো ফাঁকা ফাঁকা আছে, সেই জন্য অফলাইনে পাওয়া গেল। আর কদিন পরে হয়তো পাওয়া যাবে না। যাই হোক, ঠিক জানি না এখন। আর ঢুকেই তো দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাইরে থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকার পরে আরও একজন বসে আছে টিকিটটা চেক করার জন্য, যে আমরা সাফারি করব নাকি পার্কটা ঘুরে দেখব। কারো যদি সাফারি করার ইচ্ছা না থাকে, সেও কিন্তু আসতে পারে। এমনিতেও পার্কটা খুবই সুন্দর, পার্কটা ঘুরে দেখতে পারে। আর বাচ্চাদের তো অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে আছে দেখতে পেলাম। আগে কিন্তু এতটা ছিল না। আমরা যখন এসেছিলাম তখন আবার টয় ট্রেন চলছিল, এবার আবার টয় ট্রেনটা দেখতে পেলাম না। তো ওখান থেকে আমাদেরকে বলে দিল আরও একটা জায়গায় যেতে। খানিকটা এগিয়ে গিয়ে আরও একটা রুম আছে, সেখান থেকে এই টিকিটটা দেখিয়ে কোন বাসে করে আমরা সাফারি করব সেই বাসের নাম্বারটা কালেক্ট করে নিতে। ওহো, টিকিটের মূল্যটাই তো তোমাদেরকে আমার জানানো হয়নি। টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা, 400 টাকা আর 800 টাকা। আর ঢোকার জন্য পার হেড এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। আমাদের ওই এক একজনের 450 টাকা করে পড়েছে। আর 5 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের কোনো টিকিট লাগবে না। আর বাহাতে এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ, এখানে একদম ফটো তোলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এত সুন্দর ফটো আসে কি আর বলবো। গাড়ি রাখার জন্য পার্কিং চার্জটাও তোমাদেরকে একটু বলে দিই। বাইকের জন্য 30 টাকা নেয়, 3 চাকা বা 4 চাকার জন্য 50 টাকা নেয়, সাইকেলের জন্য 10 টাকা, আর হচ্ছে বাসের জন্য হচ্ছে 200 টাকা। আর তোমাদেরকে বললাম না যে টিকিট দেখিয়ে আমাদের বাস নাম্বারটা নিতে হয়, আরও একটা রুম আছে, সেটা হচ্ছে এইটা। টিকিটটা জানো তো, বাস নাম্বারের সাথে সাথে সিট নাম্বারগুলোও দেওয়া আছে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। সেটা কেন বলো তো, যে বাসে ওঠার জন্য তাড়াহুড়ো করতে হবে না কাউকে। আস্তে ধীরে বাসে ওঠো, যে তোমার টিকিটের মধ্যে তোমার সিট নাম্বারটাও দেওয়া আছে। যেটা তোমার সিট নাম্বার, সেই সিটে গিয়ে তুমি বসে পড়তে পারবে। এই যে সেকেন্ড যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা করেই আজকে আমরা সাফারি করব। গাড়ির টাইম যেহেতু একদম ফিক্সড করা, যে কোন টাইমে ছাড়বে, সেই কারণে 2-1 জন যদি কমও লোক হলো, তাও দেখলাম গাড়িটা ছেড়ে দিল। आपका 3 है ना? কত নাম্বার? নাম্বার দেওয়া আছে তো। 12, 16, 17 এবার পেছন থেকে এই সাইডে 20, 21 ওই দিকে পেছনে যাও। আলাদা আলাদা? হ্যাঁ, আলাদা আলাদা বাবু। হ্যাঁ, আমি আর এখন ঘড়িতে টাইম হয়েছে 2:40 মতো। আর একটু পরেই আমাদের গাড়ি ছাড়বে, কারণ 2:45-এ আমাদের গাড়ি ছাড়ার টাইম। 2:45 থেকে 3:45, মানে 1 ঘন্টা আমাদেরকে সাফারি করাবে। আমরা যার যার সিটে শেষে নাম্বার অনুযায়ী বসে পড়েছি। আমরা যেহেতু 3 জন আছি, ময়ূক আমি পাশাপাশি বসেছি দেখে, আর যেটা সিঙ্গেল সিট ছিল সেই সিটে রনি বসেছে। আর কি বলতো, ময়ূক তো খুব খুশি, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল সাফারি করার। এর আগে তো এসেছিলাম, তোমাদেরকে বললাম প্রথমেই, তখন তো ওই অনলাইনের কারণে টিকিট কাটতে পারিনি, যে জানতাম না যেহেতু। আর এসে পৌঁছেছি অনেকটা দেরিতে, আর অনেক ভিড় ছিল সেই দিন, সে কারণে আর টিকিট কাটতে পারিনি ওইভাবে। সাডেনলি তো অনলাইন টিকিট কাটা যায় না, আগের থেকে কাটতে হয়, সেই জন্য। আর তখন হচ্ছে গিয়ে সাফারি করতে পারিনি। ওই জন্য ময়ূক তো খুব খুশি সাফারি করতে পেরে। আর এটা তো বাচ্চাদেরই বেশি মজা লাগে না, চিড়িয়াখানার মতো কোনো জায়গায় গেলে জীবজন্তু দেখতে পেলে বাচ্চা শুধু না, বড়োদেরও কিন্তু ভালোই লাগে, তাই না বলো? আর পিছনের সিটগুলো যেহেতু কোনো লোক আসেনি, ফাঁকাই আছে, সেই কারণে পিছনের সিটগুলোতে তোজো আর ময়ূক ওরা বসলো। ওই কারণে আমার পাশের সিটটা ফাঁকা হয়ে গেছে দেখে রনিকে আমি ডেকে নিলাম যে তুমি এদিকে চলে আসো। তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ি কিন্তু ঠিক তার নির্ধারিত টাইমে ছেড়ে দিয়েছে। তো ফরেস্টের ভিতরে আস্তে আস্তে ঢুকছে। সবার মনে খুব উত্তেজনা কাজ করছে। একটু গাড়িটা চলতে না চলতেই সবাই মিলে চিল্লাতে শুরু করেছে, এই দেখ, এইটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু আদৌ এখনও কিছুই দেখা যায়নি। তো চলো দেখা যাক কারা কারা আজকে আমাদের দর্শন দেয়, আর আমরা কাদের কাদের সত্যিই দর্শন পাই। তো সবটাই ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অরিজিনালি দেখছো? আর বাঘ দেখলে তো সেবক ব্রিজের ওখানে দুটো আছে।
ওই দুটোই তো দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, ও তো দেখেছি। হাতি দেখে পালাচ্ছে। না হাতি বাবা এই গাড়িটা উল্টে দিতে পারে, দরকার নেই, হাতি দেখার দরকার নেই। রং এই জায়গায় ঘর বানাচ্ছে সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা তো rescue center। বড় বড় কড়াই বাড়ি ওটা। কে ফোন করছে? বসে থাকো। এই ওদেরকে জিজ্ঞাসা করো ওরা কিছু দেখতে পেয়েছে নাকি। শুনতে শোনা যাবে না, কাজ আছে। হ্যাঁ শোনা যাবে, জিজ্ঞেস করো। দেখানো হয়ে গেছে। এই ওই যে হরিণ হরিণ, ওই যে ওই যে ওই যে অনেকগুলো আছে। আমরা হরিণ জানি কোথায় গিয়ে দেখছিলাম বেশি লম্বা। কিসে গিয়ে পড়া? পুরীতে গিয়ে। আমাদের এসে পড়ে গেছে। এই যে ওপরে ইয়ার হ্যাঁ, শুনছো? তাই না? ওই যে সেটা দেখতে না ওই নিচেটা দেখাই যায় না। জুম করো। এই যে ময়ূর দিদিকে বলবো? দিদিকে বলবো? দিদির নাম কি লিখেছি? वही पंख लाया था ना जो देखो नीचे पंख भी टूटा हुआ है। সামনে যেতে লাগবে। ওই তো আগাচ্ছে। এই যে দেখা যাচ্ছে। এটা ভক করে বাঘ চলে এসে এখানে থাবা দিলে সেই হতো। ওইটাই চাচ্ছি, এরকম হোক। আমি কি চাচ্ছি বলে তো বাঘটা সেখানে দাঁড়াক দাঁড়িয়ে তোমাকে হাই করবে। একটা করো এটা করলে আমাদের ট্রেন কমতে থাকে। তুমি কি করবে? তাই হলো বাঘ আছে, এটা করলে আমাদের আমাদের টায়ার পাম্প। অফ করো না 3 ঘন্টা বসে থাকো, তারপরে কিউ করে দেবো গাড়ি আছে। বলো, কোথায় তোমরা? অন করে রাখ। ওইটা পরে খুলে লাগে, এটাকে আটকে হবে, তারপরে ওই আমি দেখছি পুরো খাঁচার মধ্যে। আমরা এখন পুরো সেভ আছি 100% এবার সেভ মনে হয় খাঁচাটা দেখে তাই এই বললাম। হ্যালো খাঁচাটা দেখে তাই ওই এত দেখো safety না। বাবা। এত safety বাঘের জন্য। ও ভালো। ভাল্লুক। সেফটি না, শিল্পা ডবল গেট, এই দেখ। গেটের পর গেট। এই তো হিমালয়ের ব্ল্যাক একটা বস ভাই কি কারণ দেখো পুরো পারফেক্ট পার করবে, গাড়িটা দেখি একদম পুরো মাপের করা। লাস্ট টিপ যখন মারবে লকটা করে দিয়ে গেল ফুল দিয়ে চলে আসে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও আঙ্কেল, দাঁড়াও, যেও না, যেও না। সামনে আসো। ভাই কে আছে, না বাবা? বন্ধ হয়ে যাচ্ছে আসো মা, দেখো, আসো। থামি দেখো, থামি দেখো। বন্ধ করেছে আমি যে বাইরে হয়ে ঠান্ডা লাগে না খোলা থাকে তো ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাবে। গাড়ি যেখান দিয়ে ঘুরছে দেখতে যাবে। ঠান্ডা লাগে তবে নিচে এক্সারসাইজ করার জন্য ঝুলে আনো একটাই আছে। বাবা বাইরু আমি তো বাচ্চা আলাদা করে আসে हाय बोलो বাবা ডাক্তার। ওই দেখ, ওই ও তো নিজের মনে এসে করে যাচ্ছে। হ্যালো ঘাস খাইস না আমি তোকে বাস খাওয়াবো লেপার্ড না রয়্যাল বেঙ্গল টাইগার কোনটা? দুটোই আসবে এটা দুটোরই পার্ট তাই ওই যে রাস্তা যাচ্ছে হ্যাঁ 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 তুমি দেখতে পাচ্ছ? ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই যে রাস্তা। এই যে দেখো, ওই যে সবাই দাঁড়া সামনে যাচ্ছে মনে হলো।
জুম করো দীঘা হ্যাঁ এবার আসছে, এবার নাও, ভালো করে নাও। দীঘা কাঞ্চি দাঁড়িয়ে থাকো। দাঁড়াও, যাবে না গো। বলতে ভালো করে, নিয়ে নাও সেলফ পোজ কিন্তু কে দিয়ে জানো? দিচ্ছে ভালো করে পোজ দাও। পোজ দিচ্ছে কিন্তু এই যে আমার দিকে আসছে হ্যাঁ পোজ দিচ্ছে, পুরো সামনে আসছে। আমার এখানে কত এখানে আয় এখানে আয় না বেশি না, বেশি বয়স হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি, দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু বেশি বয়স না। চলো না কি চলো না এই যে একটা হয়েছে। এটা ফটো তুলো ও ঘোরাঘুরি করে চেক কর বাবু এই যদি গেটটা খুলে নামা হয় কি করবে ওরা? কি করবে তোমরা খাই নেবে বলবে একটা সেলফি তুলবো চোখে চোখে তাকাবো, দাঁড়া থাকবে। যে চোখ দেখো কিরকম করে ঝাপটি মারবা বাস, একদম ঘাড়ের মধ্যে। দাঁড়া, কোথায় দেখা যাচ্ছে? বেশি বয়স নাই কিন্তু। সামনে এসে দাঁড়াইছে পুরো তো এখন ওই 3:45 মতো বাজে, 1 ঘন্টা হয়ে গেছে যেহেতু, তো সাফারির তো শেষ। হই হই করে 1 ঘন্টা কিভাবে কেটে গেল সবাই মিলে ঠিক বুঝতেই পারলাম না। তো বাচ্চাগুলোর সাথে সাথে বড়রাও কিন্তু যেন বাচ্চা হয়ে গেছিলো, খুব মজা করেছি। ঢোকার সময় ডান হাতে যে পার্কটা তোমাদের দেখিয়েছি প্রথমেই, সেখানে চলে এসেছি গাড়ি থেকে নেমে। ময়ূক আর তোজো খুব মজা করছে, এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, সে কারণে ওরা খুব মজা করে খেলছে। এখান থেকে এই 5টা নাগাদ বেরোবো। 1 ঘন্টা বাচ্চাগুলো একটু মন ভরে খেলে নিক। আজকে একটু তাড়াহুড়োও আছে, তার কারণ হচ্ছে সানডে করে ময়ূকের অ্যাবাকাসের ক্লাস থাকে 6:30 থেকে। সেই কারণে ভাবছি এখান থেকে বেরিয়ে একটু রাস্তায় হালকা পাতলা কিছু খেয়ে নেবো, খেয়ে তারপরে সোজা চলে যাব বাড়ি। 1 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব বাড়িতে। বাড়ি পৌঁছে ময়ূক চলে যাবে অ্যাবাকাসের ক্লাসে। সেখান থেকে আসার পরে আবার ময়ূকের বেস্ট ফ্রেন্ডের আজকে বার্থডে আছে, সেখানেও যাব মা আর ছেলে দুজনে মিলে। সেখানেরও কিছু ভিডিও এই ভিডিও শেষেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা একটু দেখে নিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।